আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কুরআন ও হাদিস থেকে কিছু আমল, কিছু দোয়া ও কিছু নফল ইবাদত শেয়ার করব, যেগুলো করলে অল্প দিনের মধ্যে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় জীবনে হঠাৎ আর্থিক সমস্যায় পড়ে যাই, কখনো জরুরি চিকিৎসা, কখনো ঋণ পরিশোধ, আবার কখনো ব্যবসায় লোকসান। হঠাৎ টাকার প্রয়োজন হয়ে যায়, তখন আমরা চিন্তিত হয়ে পড়ি। কিন্তু মনে রাখবেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। চলুন জানা যাক এই সমস্যা থেকে মুক্তির উপায়। নাম্বার 1, সকাল বিকালের জিকির। হাদিসে এসেছে, যে বান্দা নিয়মিত সকাল বিকাল আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তার রিজিকের ব্যাপারে দায়িত্ব নিয়ে নেন। রিজিক বৃদ্ধির দোয়াটি হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি সকালে 7 বার, বিকালে 7 বার পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার চিন্তা থেকে মুক্তি দেন এবং রিজিকে বরকত দেন। নাম্বার 2, সূরা ওয়াকিয়া তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ওয়াকিয়া পাঠ করবে সে কখনোই দরিদ্রতার সম্মুখীন হবে না। তাই প্রতিদিন এশার নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ার অভ্যাস করুন। ইনশাআল্লাহ অল্প দিনেই আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। নাম্বার 3, ইস্তিগফার বেশি বেশি পড়া। কুরআনে সূরা নূহ এ আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ বৃদ্ধি করবেন এবং সন্তান সন্ততি দান করবেন। কিন্তু আস্তাগফিরুল্লাহ বারবার পড়লে শুধু গুনাহ মাফ হয় না, বরং রিজিকও আল্লাহ বাড়িয়ে দেন। নাম্বার 4, দান সদকা করা। আমরা অনেকেই মনে করি হাতে টাকা কম আছে, তাই দান করব কিভাবে। কিন্তু হাদিসে এসেছে, দান সদকা করলে সম্পদ কখনোই কমে না, বরং বৃদ্ধি পায়। যদি হাতে সামান্য টাকা থাকে, যেমন 5 টাকা 10 টাকা, তাহলে গরিবকে দান করে দিন, দেখবেন আল্লাহ তাআলা অপ্রত্যাশিত জায়গা থেকে আপনাকে সাহায্য করবেন। নাম্বার 5, 2 রাকাত নফল সালাতুল হাজত নামাজ। যখন হঠাৎ টাকার প্রয়োজন হবে, তখন রাতে উঠে 2 রাকাত সালাতুল হাজত অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ুন। তারপর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করুন, ইয়া আল্লাহ, তুমি সব কিছুর মালিক, আমার এই সমস্যার সমাধান করে দাও, আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। নাম্বার 5, কিছু ছোট ছোট আমল, যেমন ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পরিবারের খরচের নিয়তে খরচ করলে সেটাও দান সদকার মধ্যেই পড়ে। অভিভাবকের খেদমত করুন, এতে রিজিক বৃদ্ধি পায়। কোরআনের ছোট ছোট সূরা, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বেশি বেশি পড়ুন। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ুন, এতে রিজিকের বরকত হয়। প্রিয় দর্শক, রিজিক আল্লাহর হাতে, তাই সমস্যার সমাধানে হতাশ হবেন না, বরং আমলগুলো নিয়মিত করুন। মনে রাখবেন, আমল করতে হবে শুধু টাকার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। রিজিক হালাল হতে হবে, কারণ হারাম রিজিক জীবনে অশান্তি ডেকে আনে। চলুন আমরা একসাথে এই দোয়াটি পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া ইলমান নাফিআন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হালাল রিজিক, কবুলযোগ্য আমল এবং উপকারী জ্ঞান প্রার্থনা করছি। আল্লাহ সবার দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।